আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে। এখন বাজে সকাল ৯টা। সকালবেলা আব্বু আম্মু সহ মর্নিং ওয়াক করে এসে এখন ব্রেকফাস্ট করব। সকালবেলা মর্নিং ওয়াক করে আসার পর আসলে ভারী কিছু খেতেই ইচ্ছে করে না, তো ফ্রিজের মধ্যে ব্রেড ছিল আর এখানে পিনাট বাটার ছিল, তো ভাবলাম যে এটাই খাই। আম্মুকে বললাম যে আজকে তেমন কোনো নাস্তা বানানোর প্রয়োজন নাই, ব্রেড দিয়ে পিনাট বাটার এটা মাখিয়ে মাখিয়ে খাচ্ছি। তো এটা খেতে বেশ ভালো লাগে। আর আম্মু বললো তাহলে একটু সেমাই রান্না করে দেই, তো আম্মু ওদিক থেকে সেমাই রান্না করতে গিয়েছে আর আমি এখানে ব্রেডের সঙ্গে পিনাট বাটার একসঙ্গে দিয়ে খাচ্ছি। তো কে কে আমার মতো পছন্দ করেন ব্রেড দিয়ে পিনাট বাটার খেতে, তারা কমেন্ট করে জানাবেন। পিনাট বাটারটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত একটি খাবার, কারণ এর মধ্যে বাদাম রয়েছে, মধু রয়েছে। তো এটা ভীষণ ভালো একটি খাবার। সকালবেলা যারা ভারী খাবার কিছু খেতে চান না, হালকা মতন কিছু দিয়ে সকালের খাবারটা সেরে নিতে চান, তারা কিন্তু এটা খেতে পারেন। আর এটার জন্য আলাদা কোনো পরিশ্রমও করতে হয় না। হাতের কাছেই যদি ব্রেড থাকে আর পিনাট বাটার থাকে, ঝটপটে মাখিয়ে এভাবে খেয়ে নেওয়া যায়। তো ওদিক থেকে আম্মু চা বানিয়ে নিয়ে আসলো, চা খাচ্ছিলাম আর এপাশ দিয়ে পিনাট বাটার খাচ্ছিলাম। আপনাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার করি এই মুহূর্তটুকু, তাই শেয়ার করলাম। পিনাট বাটার ও ব্রেড দিয়ে চা খাওয়ার পর এদিক থেকে আম্মু আবার সেমাই বানিয়ে নিয়ে এলো। তো আমার তো ওগুলো খেয়েই পেট ভরে গিয়েছে, সেমাই খাওয়ার আর পেট নেই। তো ছোট্ট একটা বাটির মধ্যে অল্প একটু পরিমাণ সেমাই নিলাম। এটা হলো লাচ্ছা সেমাই। তো ঠিক আছে, লাচ্ছা সেমাইটাও খাই, যেহেতু আম্মু বানিয়ে নিয়ে আসলো। আর যখন আমি বাটির মধ্যে এটা তুলছিলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে যেহেতু আজকে সকালের মুহূর্তগুলো শেয়ার করছি, তাহলে এটাও একটু ভিডিও করে রাখি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাহলে। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, পরে আবারও অন করব, সঙ্গেই থাকুন। এই তো ক্যামেরাটি আবারও অন করলাম। এখন বাজে সকাল 11:30। হঠাৎ আন্টি বাসায় এলো। আন্টির নাকি আজকে ফিল্ড ছিল, তো আন্টি এদিক দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে আমাদের বাসায় ঢুকলো। আর যেহেতু আমার খালাতো বোনের বিয়ে সামনে, তো সে বিষয়েও আন্টি একটু কথা বলতে এসেছে আম্মুর সঙ্গে। তো যাই হোক, আন্টি আসার পর আম্মু বলল যে আন্টিকে শরবত গুলিয়ে দিতে, আন্টিকে শরবত গুলিয়ে দিলাম। আর এদিক থেকে আন্টিকে টিভিটাও অন করে দিলাম। তো আন্টি টিভিতে এই সমস্ত সিরিয়ালগুলো দেখতে পছন্দ করে, তাই এগুলো দেখছিল। তো এই সমস্ত সিরিয়ালগুলো কিন্তু অনেক আগের সিরিয়াল, এগুলো যখন ছোট ছিলাম তখন আম্মু সহ বসে বসে দেখতাম। আন্টিকে জিজ্ঞেস করছিলাম যে বধূবরণ, ইষ্টি কুটুম এগুলো কি এখনও শেষ হয়নি? তো আন্টি বলছিল যে না, এগুলো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, এত বছর পর এগুলো আবারও নতুনভাবে টেলিকাস্ট করছে। তো যাই হোক, এই সিরিয়ালগুলো এতদিন পর টিভির পর্দায় দেখে আসলেই অনেক নস্টালজিক হয়ে গেলাম। ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ছিল যে যদি আবারও সেই সমস্ত দিনগুলোতে ফিরে যাওয়া যেত। অবশ্য এখন আমাদের বাসায় টিভি ওইভাবে কেউই দেখে না, তাই এখন কি হচ্ছে না হচ্ছে সেগুলো কিছুই বলতে পারবো না। টিভি আগে আম্মু এগুলো দেখতো, তাই এগুলো চোখে পড়তো, তাই এগুলোর কথাই মনে আছে। এখন শুধুমাত্র নিউজটা দেখা হয় টিভির মধ্যে, তাছাড়া টিভিতে আর কোনো কিছুই এখন দেখা হয় না। তো যাই হোক, এরপর এই যে আম্মু আম ভর্তা করেছে। এই আমগুলো কিন্তু কাঁচা মিঠা আম। এই আমগুলো দিয়ে ঝাল ঝাল করে এই ভর্তাটা খেতে দারুণ লাগছিল। সবাই মিলে বসে একসাথে খাচ্ছিলাম আর আমি ফ্রিজের মধ্যে একটু তুলে নিলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করছিলাম। সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো জানি না, বাট চেষ্টা করেছি যতটুকু পারা যায় শেয়ার করার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।